ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুর, বসন্ত বরণ অনুষ্ঠান স্থগিত। বাংলা ট্রিবিউনের খবর। যমুনা টেলিভিশনে দেখলাম, আরও বেশ কয়েকটা টেলিভিশনে দেখলাম যে ফুল বিক্রির অপরাধে টাঙ্গাইলের একটা দোকান কিছু আলেম ওলামারা গিয়ে ভাঙচুর করে। ফুল কিন্তু সব জায়গায় ব্যবহার করা হয়, বিশেষ করে শুধু ভালোবাসা দিবসে না। সেক্ষেত্রে ফুল বিক্রির অপরাধে একটা দোকান ভাঙচুর করা যায় কি না, সেটা কিন্তু ভাবার বিষয়, চিন্তার বিষয়। ফুল কিন্তু একজন হুজুর যখন ওয়াজে বসেন, বড় বক্তা, তখন তার মঞ্চটা কিন্তু ফুল দিয়ে সাজানো হয়। ফুল কিন্তু নবীন বরণ, মাদ্রাসায় নবীন বরণ হয় বা সম্মান জানানোর ক্ষেত্রেও ফুল ব্যবহার হয়। শুধু ফুল যে ভালোবাসার প্রতীক তা কিন্তু নয়, অনেক সময় সম্মানের প্রতীকও ফুল। সেই ফুল বিক্রির জন্য একটা দোকান ভাঙচুর করা যায় কি না, বিস্তারিত পড়ব বাংলা ট্রিবিউনের খবর। টাঙ্গাইলের ভূঁইয়াপুরে বসন্ত বরণ ও ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুর ও রেস্টুরেন্টে ভালোবাসা দিবস বিরোধী বিক্ষোভ করছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। শুক্রবার 14 ফেব্রুয়ারি, আচ্ছা, এখানে একদল দুর্বৃত্ত উল্লেখ করা হয়েছে, কিন্তু আমি একটা খবরে আপনাদেরকে যদি দেখাই, দেখা যাচ্ছে কিনা, সেটা হচ্ছে যমুনা টেলিভিশনের খবর। শুনলেন এবং দেখা যাচ্ছে সম্ভবত যে আমি দেখলাম একদল তরুণ হুজুর টুপি মাথায়, তারা স্লোগান দিচ্ছেন, প্রেমিক প্রেমিকার গালে গালে জুতা মারো তালে তালে, এবং আরেকটু স্পষ্ট করে শুনতে চাই। বেহায়াপানা বেহায়াপানা চলবে না চলবে না, প্রেমিক প্রেমিকার গালে গালে জুতা মারো তালে তালে, এই স্লোগান দিয়ে তারা দোকান সম্ভবত ভাঙচুর করে। বাংলা ট্রিবিউনে উল্লেখ করেছেন একদল দুর্বৃত্তরাই দোকান ভাঙচুর করেছে এবং স্লোগান, বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন। শুক্রবার 14 ফেব্রুয়ারি বিকালে ভূঁইয়াপুর তারাকান্দি সড়কের ভূঁইয়াপুর থানা সংলগ্ন কলেজ রোডে মামা গিফট কর্নারে এ ভাঙচুর করা হয়। এছাড়া বিভিন্ন রেস্টুরেন্টে বিক্ষোভ করে তারা। এদিকে অস্থিতিশীল পরিস্থিতির কারণে শনিবার 15 ফেব্রুয়ারি ভূঁইয়াপুরে উদিসির বসন্ত বরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে উদিসি ভূঁইয়াপুর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান জানান, ভালোবাসা দিবসের বিভিন্ন ঘটনার কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বসন্ত বরণের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে বসন্ত বরণ অনুষ্ঠান করা হবে। ক্ষতিগ্রস্ত ফুলের দোকানদার আলম বলেন, দোকানে ফুল বিক্রি করি দীর্ঘদিন ধরে। বিকালে কিছু লোকজন এসেই আক্রমণ চালিয়ে দোকানে ভাঙচুর করে। এ সময় তারা ফুলগুলো রাস্তায় ফেলে দেয়। ভালোবাসা দিবসে কেন ফুল বিক্রি করছি সেটাই অপরাধ। আরেকটি দোকান ভেঙেছে, তাও কিছু বলিনি। এর আগের দিন তারা নিষেধ করে গিয়েছিল। নিরিবিলি ফুল কর্নারের ম্যানেজার আসাদ খান বলেন, গতকাল বৃহস্পতিবার একদল এসে ফাস্ট ফুড বন্ধ করার নির্দেশ দিয়েছিল। তখন তারা ফাস্ট ফুডে বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দিয়েছিল, ফলে বাধ্য হয়ে প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে ভূঁইয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম রেজাউল করিম বলেন, ঘটনার বিষয়টি জানা নেই। এছাড়া ভাঙচুরের বিষয়েও কোনো অভিযোগ পাইনি। থানা পুলিশ করবে কি? যখন যারা একটু ক্ষমতা পায়, যখন যারা একটু বল প্রয়োগ করে, তখন তাদেরই পক্ষ নিতে হয়। তাদের ব্যাপারে কোনো অভিযোগ গেলে তাদেরকে বলতে হয় বাধ্য হয়ে, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি, সুনির্দিষ্ট কোনো অভিযোগ, লিখিত কোনো অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব। এটাই। আজকে একটা খবর দেখলাম, দল পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেট পরিবর্তন হয়নি। চলছে, সবই চলছে।
শুধু অল্প কিছুদিন হয়তোবা থেমে থাকে, যখন ঘটনা বড় হয়, জানাজানি হয়।